হইছে ইয়া সিফাত। জি স্যার। হ্যালো, এটা হচ্ছে তোমার একদম পাতলা কাগজ, তো এই জন্য তোমার একটা রুলে 20 কেজি 30 কেজি থাকে, তো এই অ্যাকচুয়াল লেন্থ আমরা ডিটারমাইন করি না, বেসিক্যালি তোমার হচ্ছে মার্কারের উইডথটা থাকে। হ্যাঁ, আর এই পাতলা কাগজের মধ্যেই আমরা যে সকল তোমার করি, তোমার প্যাটার্ন প্রিভিয়াসলি তৈরি করলাম। হ্যালো, মনে করো আমার হচ্ছে একটা টি শার্ট তৈরি করা হবে, তোমার দেখা যায় তোমার 10,000 পিস অর্ডার দেওয়া হলো। টি শার্টের মধ্যে 3টা কালার আছে, 6টা সাইজ। কয়টা সাইজ বললাম? হ্যালো, 6টা সাইজ। তো একটা টি শার্টে মেইন প্যাটার্ন কয়টা থাকে বা কম্পোনেন্ট কয়টা থাকে? একটা টি শার্টে কম্পোনেন্ট কয়টা, মেইন কম্পোনেন্ট? 6টা। 6টা। কি কি 6টা যে বলছো একটু শেয়ার করো তো স্যার, 6টা কি কি? স্যার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লেভ, কলার, তারপর হচ্ছে স্যার এটা নেক রিপ, তারপর স্যার হেম। স্যার হেম কি ইয়েতে আসবে স্যার, কম্পোনেন্ট গুলোতে আসবে, মানে নিজে চিন্তা করো হ্যাম আসবে কিনা। 4টা মেইন পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, 2টা স্লিপ। আর হ্যাম তো তোমার হচ্ছে ফ্রন্ট পার্ট কে ফোল্ড করলেই হ্যাম হচ্ছে। হ্যালো, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কে ফোল্ড করার পরে তোমার নিচের অংশটার নাম হচ্ছে হ্যাম, বুঝা যাচ্ছে? আর নেক বাইন্ডিং যে টেপটা, এটা একদম ছোট একটা ন্যারো টেপ, এটা টেপ আকারে কিনতে পাওয়া যায় বা কিনা হয়, এটা তোমার মার্কার মধ্যে ইনক্লুড করা হয় না সাধারণত। হ্যাঁ, তা আমার বেসিক পার্ট হচ্ছে তোমার 4টা। তা তোমার 6টা সাইজের জন্য কয়টা প্যাটার্ন হবে? 6টা সাইজের জন্য কয়টা প্যাটার্ন হবে? 24টা। 24টা। হ্যাঁ, এই 24টা প্যাটার্ন আমাকে আগে তোমার অ্যারেঞ্জ করতে হবে। মার্কার তৈরি করার আগে আমাকে হচ্ছে তোমার মার্কার পেপার, এই যে এরকম মার্কার পেপারে যে রুল থাকে, এটা অ্যারেঞ্জ করতে হবে। দেন হচ্ছে মার্কার পেপার অ্যারেঞ্জ করার পরে তুমি যেই স্টাইলের জন্য মার্কার তৈরি করবে, বিশেষ করে ম্যানুয়ালের ক্ষেত্রে, এই 24টা প্যাটার্ন তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। দেন তোমার হচ্ছে অ্যারেঞ্জ করার পরে প্যাটার্ন গুলা তোমার এই যে এইভাবে তোমার মার্কার পেপারের মধ্যে স্প্রেডিং করতে হবে। মার্কার পেপারের মধ্যে স্প্রেডিং করতে হবে। স্প্রেডিং করার সময় আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো তোমার বড় প্যাটার্ন, ওই প্যাটার্ন গুলো আগে স্প্রেডিং করা উচিত। যে আমার টি শার্টের বড় প্যাটার্ন কোনটা? ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। স্লিভের চেয়ে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বড়। হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আগে স্প্রেডিং করব, তারপরে তোমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্প্রেডিং করার পরে তোমার গ্যাপ গুলাতে তোমার ছোট ছোট যে স্লিভের যে প্যাটার্ন আছে, স্লিভের প্যাটার্ন জয়েন করব। আর প্যাটার্ন তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যে প্রত্যেকটা প্যাটার্ন তৈরি করার পরে আমার হচ্ছে একটা প্রত্যেকটা প্যাটার্নে একটা নাম্বার দিতে হয়, ইউনিক একটা কোড দিতে হয়। যেমন তুমি হচ্ছে 6টা সাইজ আমার মনে করো, একটা সাইজ হচ্ছে এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো তুমি কিভাবে নাম্বারিং করা হয়, হয়তো তোমার হচ্ছে এক্সট্রা স্মল এর ফ্রন্ট পার্ট, এক্সট্রা স্মল এর ব্যাক পার্ট, এক্সট্রা স্মল এর রাইট স্লিপ, এক্সট্রা স্মল এর লেফট স্লিপ। আবার স্মল এর ফ্রন্ট পার্ট, স্মল এর ব্যাক পার্ট, স্মল রাইট স্লিপ, স্মল লেফট স্লিপ, এভাবে তোমার নাম্বার দিতে পারো। বুঝতে পারছো? যে একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের কখনোই, একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের যাতে কখনোই মিক্স না হয়। হ্যালো, জি স্যার। প্যাটার্ন গুলো তুমি বসানোর পরে কি করতে হবে, প্যাটার্ন গুলো রেপ্লিকা তোমার হচ্ছে ওই পাতলা কাগজের উপর স্কেচ করতে হবে। প্যাটার্ন গুলো রেপ্লিকা কি করতে হবে, তুমি যেই প্যাটার্নটা পাতলা কাগজের উপর বসাবা, ঠিক আছে, এই যে পাতলা কাগজের উপর বসানোর পরে ওই প্যাটার্নের চার দিক দিয়ে তোমার পেন্সিল দিয়ে স্কেচ করতে হবে। স্কেচ করার পরে প্যাটার্নটা সরিয়ে ফেলতে হবে, কিন্তু প্যাটার্নটার ইমেজটা কোথায় থাকবে? পাতলা কাগজের উপর, দেখা যাচ্ছে না? হ্যালো, জি স্যার। আগে এই যে আমার আগেরটাতে কি ছিল, প্যাটার্ন ছিল। হ্যাঁ, এই প্যাটার্ন গুলো বসানোর পরে বর্ডার দিয়ে আমি হচ্ছে পেন্সিল দিয়ে স্কেচ করলাম। স্কেচ করার পরে প্যাটার্নটা রিমুভ করে ফেলতে হবে ওই মার্কার পেপার থেকে। তারপরে তোমার কি করবে, রিমুভ করার পরে প্যাটার্নের স্কেচটা তোমার এই পাতলা কাগজের উপর থেকে যাবে। এভাবে আমার যতগুলো প্যাটার্ন ছিল সবগুলো প্যাটার্ন বসানোর পরে যে ডিজাইনটা হচ্ছে, এটা হচ্ছে আমার মার্কার। যেই ডিজাইনটা আমি পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার মার্কার। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কার যখন আমরা তৈরি করি, প্রথমত আমাকে তোমার মার্কারের উইথ ফিক্স করে নিতে হবে। এই যে আমার যে তোমার এই জায়গায় যে
মার্কার রুলটা দেখতে পাচ্ছ, এটার উইথ মনে করো 72 ইঞ্চ। কত বললাম? 72 ইঞ্চ। এখন তুমি কি 72 ইঞ্চি আমরা কি কনসিডার করব নাকি আরো কম কনসিডার করব যখন আমরা মার্কার তৈরি করব? হ্যালো, শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার শোনা যাচ্ছে। তো আমরা হচ্ছে মার্কার উইথ আগে কনসিডার করে নিতে, মার্কার স্প্রেডিং করার আগে। এটা ডিপেন্ড করে তোমার, আমরা যখন কোনো ফেব্রিক বুকিং নেই বা আমাকে যখন কোনো অর্ডার দেওয়া হয়, তোমার কি মনে হচ্ছে 10,000 পিস ফেব্রিক অর্ডার দিল, কত দিল? 10,000 গার্মেন্টস তৈরি করার জন্য বুকিং দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। এখন তোমাকে বুকিং দেওয়ার সাথে সাথে কিন্তু বলে দেওয়া হয় যে তুমি ফেব্রিকেশন দেওয়া থাকে। যেমন এই যে টি শার্টটা কি নিট গার্মেন্টস, নিট গার্মেন্টস এর ক্ষেত্রে তোমার কি থাকে? নিট গার্মেন্টস এর ক্ষেত্রে তোমার ফেব্রিকের জিএসএম দেওয়া থাকবে, তো ফেব্রিকের ওয়েট দেওয়া থাকবে, তারপর তোমার হচ্ছে ফেব্রিকের এই ফেব্রিক তৈরি করার জন্য যে ইয়ান থাকে, ইয়ানের কাউন্ট দেওয়া থাকবে এবং ফাইবার কন্টেন্ট দেওয়া থাকবে। যেমন তোমার হচ্ছে 160 জিএসএম, তোমার হচ্ছে 100% কটন, 26 সিঙ্গেল কাউন্ট। শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমার হচ্ছে 160 জিএসএম আর হচ্ছে 100% কটন, সিঙ্গেল জার্সি ফেব্রিক, 26 সিঙ্গেল কাউন্ট। সিঙ্গেল কাউন্ট বলতে তোমার ইংলিশ কাউন্ট। এই ফেব্রিকেশন দেওয়া থাকলো। এখন আমার এই ফেব্রিকেশনের সাপেক্ষে আমাকে ফেব্রিক তৈরি করতে হবে। তো ফেব্রিক আমি যখন তৈরি করব, তোমার নিট ফেব্রিক তৈরি করা হয় সার্কুলার নিটিং মেশিনে। যে মেশিনগুলো দিয়ে তৈরি করা হয়, মেশিনগুলো একদম সার্কুলার, সিলিন্ডার। সিলিন্ডার দেখছো না, যে সিলিন্ডার একদম আমাদের যেমন এই যে মার্কারের রুটটা কি সিলিন্ডার না? হ্যালো, জি স্যার। জি এই স্যার। মেশিন গুলার শেপটাও সিলিন্ডার। এখন এক এক কোম্পানি এক এক রকম মেশিন থাকে, এবং একটা কোম্পানির 30টা 50টা মেশিন থাকতে পারে, 100 মেশিন থাকে। এখন যেই মেশিনটা তার ফাঁকা থাকবে ওই মেশিনে সে ফেব্রিকটা তৈরি করবে। তখন দেখা যায় মেশিনের ডায়ামিটার মনে করা হচ্ছে তোমার 24, তাহলে সে দেখা যায় 48 ইঞ্চির উইথ বিশিষ্ট ফেব্রিক তৈরি করতে পারবে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আমার যে ফেব্রিক উইথ তৈরি করতে পারবো, ফেব্রিক উইথের সাপেক্ষে তোমার মার্কার উইথ নিতে হবে। ফেব্রিক উইথের সাপেক্ষে আমাকে মার্কার উইথ নিতে হবে। আর ফেব্রিক উইথটা তোমার আগেই ডিটারমাইন করে নেওয়া হয়। এটা হচ্ছে নিট ফেব্রিকের ক্ষেত্রে। আর যদি ওভেন ফেব্রিক হয়, তুমি মনে করো হচ্ছে শার্টের জন্য মার্কার তৈরি করবা, তাহলে তোমার শার্টের জন্য মার্কার তৈরি করার একটা বায়ার একটা ফেব্রিকেশন দিবে। ফেব্রিকেশনটা মানে তুমি যে ফেব্রিকটা তৈরি করো, ফেব্রিকের কনস্ট্রাকশন। তোমার এই জায়গায় তোমার ফেব্রিক উইথ বায়ার মেনশন করে দিবে। বায়ার কি করবে? তুমি কত উইথের ফেব্রিক তৈরি করবা, হ্যাঁ, ওটা বায়ার কি করবে? মেনশন করে দিবে। বলা থাকতে পারে যে তোমার হচ্ছে 48 ইঞ্চির বা 52 ইঞ্চির, বুঝতে পারছো? তো বলা হবে যে তোমার হচ্ছে যখন তুমি ফেব্রিকটা তৈরি করবা, ফেব্রিকটা উইথ হবে 52 ইঞ্চি। এখন 10,000 পিস শার্ট তোমাকে বুকিং দেওয়া হলো, কতটুকু ফেব্রিক লেন্থ লাগবে এটা বায়ার বলবে না, বায়ার শুধু বলে দিবে যে তোমার হচ্ছে 52 ইঞ্চির উইথ। তাহলে আমাকে যখন মার্কার তৈরি করবো, ফার্স্টে আমার হচ্ছে মার্কার উইথটা বায়ার যে আমাকে ফেব্রিক উইথ দিছে ওটার সাথে সিলেক্ট করে নিতে হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। দেন হচ্ছে সবগুলা প্যাটার্ন আমার বসানোর পরে যেই ডিজাইনটা পাচ্ছি ওই ডিজাইনটাই কি বলা হয়? মার্কার। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের হচ্ছে এরকম ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, কাজ করার দরকারটা কি? কারণ মার্কার স্টেজ তৈরি করার পরে আমার কতগুলো স্টেপ থাকে। একটা স্টেপ হচ্ছে তোমার স্প্রেডিং, একটা স্টেপ হচ্ছে কাটিং। হ্যাঁ, কাটিং এর পরে স্টেপ হচ্ছে সুইং। আমার যে পরবর্তী যে স্টেপ গুলো থাকে, এই পরবর্তী স্টেপে তোমার যাতে আমি কাজ খুব স্মুথলি করতে পারি এবং হচ্ছে খুব কুইকলি করতে পারি, এই জন্য মার্কার তৈরি করা হয়। আন্ডারস্ট্যান্ড? মার্কার তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার যে আমি ফেব্রিক লে তৈরি করব, লে তৈরি করার পর যে কাটিং করা প্রয়োজন, অল্প সময়ে বেশি সংখ্যক প্যাটার্ন পিস কাটিং করার জন্য মার্কার তৈরি করা হয়। আর হচ্ছে তোমার প্যাটার্ন তৈরি করার, মার্কার তৈরি করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ফেব্রিকের ইউটিলাইজেশন বা ফেব্রিকের তোমার হচ্ছে ব্যবহার যাতে বেশি করতে পারি বা ফেব্রিকের ওয়েস্টেজ যাতে কম হয়, এটা তোমার নিশ্চিত করাটা হচ্ছে মেইন কাজ। এই যে দুইটা প্যাটার্নের মাঝখানে যে গ্যাপ গুলো থাকে, দেখা যাচ্ছে প্যাটার্নের মাঝখানে যে ইন্টারনাল গ্যাপ গুলো। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। প্যাটার্নের মাঝখানে যে গ্যাপ গুলো থাকে, এগুলো হচ্ছে তোমার এই পার্ট গুলা ওয়েস্টেজ হিসেবে কনসিডার করা হয়। যখন তুমি স্প্রেডিং করবা, এই পার্ট গুলা কি হবে? ওয়েস্টেজ হিসেবে বিবেচিত হবে। তো এখন আমরা মেন যে এটা আসি মার্কার, তাহলে সংজ্ঞাটা কিভাবে হতে পারে? হ্যাঁ, আর মার্কারটা আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাতলা কাগজের উপর করা হয়, আবার অনেক সময় ফেব্রিকের উপর করতে পারি। এই জন্য ডেফিনেশনটা পাতলা কাগজ দিয়ে করা হয়েছে। মার্কার ইজ এ থিন পেপার which contains all the pattern piece of all sizes of particular styles to reduce the fabric wastage. দেখা যাচ্ছে না তো। স্যার দেখাচ্ছি আগে, দেখো। হ্যালো,
Marker is a thin paper which contains all necessary pattern piece of all sizes of particular styles to reduce the fabric wastage and use just to reduce the fabric wastage and proper application of the অথবা maximum utilization of fabrication. সংজ্ঞা দেখতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, একটা পাতলা কাগজের উপর একটা স্টাইলের সবগুলা সাইজের সবগুলা প্যাটার্ন এমন ভাবে সাজাতে হবে যাতে ফেব্রিক ওয়েস্টেজ কম হয়। এটা হচ্ছে মার্কার। মার্কার ইজ এ থিন পেপার which contains all necessary pattern piece of all sizes, understand, in such that way maximum fabric utilization অথবা fabric wastage should at least minimum. বুঝা যাচ্ছে? অর্থাৎ জি স্যার। আমার একটা পাতলা কাগজের উপর বা ফেব্রিকের উপর তোমার প্যাটার্ন পিস গুলাকে এমন ভাবে তোমার সাজাতে হবে যাতে তোমার ফেব্রিকের ইউটিলাইজেশন তোমার ম্যাক্সিমাম হয় অথবা ফেব্রিকের ওয়েস্টেজ মিনিমাম হয়। কি হবে? ফেব্রিকের ওয়েস্টেজ মিনিমাম হবে। এটাকে আরেকভাবে তুমি আর মার্কার আমরা কয়ভাবে তৈরি করতে পারি? মার্কার আমরা দুই ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে তোমার ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে তোমার কম্পিউটার সিস্টেম। তো এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। জি স্যার। হ্যালো, আর যে এটাও একই ডেফিনেশন। মেন ডেফিনেশন হচ্ছে একটা পাতলা কাগজ বা তোমার ফেব্রিকের মধ্যে একটা স্টাইলটা কি বললাম? টি শার্ট। একটা স্টাইলের সবগুলা সাইজের সবগুলা প্যাটার্ন। আমার সাইজ কয়টা ছিল? 6টা। 6টা সাইজের প্যাটার্ন কয়টা? 24টা। হ্যালো, একটা স্টাইলের সবগুলা সাইজের সবগুলা প্যাটার্ন এমন ভাবে তোমার পাতলা কাগজের উপর স্প্রেডিং করতে হবে যাতে আমার ফেব্রিকের ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হয় এবং হচ্ছে ফেব্রিকের ওয়েস্টেজ একেবারে মিনিমাম হয়। এইটাই হচ্ছে আমার মার্কার। আর মার্কারটা আমি তৈরি করতে পারি তোমার হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে তোমার ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে তোমার কম্পিউটার সিস্টেম। আর কম্পিউটার সিস্টেমে তোমার হচ্ছে অ্যাকুরেট মার্কারটা তৈরি করা যায়, অর্থাৎ মার্কারের ইউটিলাইজেশনটা বেশি হয়। এটাও স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যালো, জি স্যার। আর একটা জিনিস বলা যায় মার্কার উইথ তোমার হচ্ছে ফেব্রিক উইথের সমান হবে বা কম হবে, বুঝছেন? আর মার্কার লেন্থটা কি হবে? মার্কার লেন্থটা আমার তোমার এটা ডিপেন্ড করবে কতগুলা সাইজের জন্য আমরা মার্কার তৈরি করতেছি, কতগুলা সাইজ এবং কতগুলা প্যাটার্নের জন্য। আমি একটা স্টাইল হচ্ছে টি শার্ট, একটা সাইজ হচ্ছে 6টা, এটার জন্য তাহলে প্যাটার্ন কয়টা হচ্ছে? 24টা। হ্যালো, জি স্যার। মনে করো একটা আমাদের যে অ্যাডাল্ট সাইজ আছে, মেন সাইজ 5 ফুট 6 ইঞ্চির জন্য টি শার্টের জন্য তোমার মার্কার তৈরি করতে হচ্ছে 6টা সাইজের জন্য। এই ক্ষেত্রে আমার প্যাটার্ন হচ্ছে 24টা। হ্যাঁ, এটার এই মার্কারের লেন্থ এবং সেম পার্সনের জন্য তুমি টি শার্ট তৈরি করো, ওভেন শার্ট তৈরি করবা, আর সাইজ হচ্ছে 6টা। তাহলে একটা ওভেন শার্টে প্রায় আমার 12টার মতো প্যাটার্ন পিস আছে। তাহলে 6টা সাইজে কয়টা প্যাটার্ন পিস হবে? 72টা। তাহলে আমার হচ্ছে টি শার্টের জন্য প্রয়োজন ছিল 24টা আর ওভেন শার্টের জন্য প্রয়োজন হচ্ছে কয়টা? 72টা, তাই না? তাহলে আমি যে টি শার্টের মার্কারের লেন্থ বেশি হবে নাকি তোমার ওভেন শার্টের মার্কারের লেন্থ বেশি হবে? ওভেন লেন্থ। স্যার ওভেন শার্টে। ওপেন শার্টে। যদিও তোমার সেম পার্সনের জন্য প্রোডাক্টটা ভিন্ন, একটা হচ্ছে টি শার্ট, একটা হচ্ছে ওভেন শার্ট। দুইটার ক্ষেত্রে কিন্তু তোমার দেখা যায় গার্মেন্টস এর লেন্থ সেম হতে পারে, কিন্তু অ্যাপারেলের ভিন্নতার জন্য তোমার মার্কারের অ্যাপারেলের প্যাটার্ন সংখ্যা বেশি হওয়ার জন্য মার্কারের লেন্থ বৃদ্ধি পাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? এই জন্য মার্কারের লেন্থ কত হবে না হবে এটা আমার আসলে ফিক্স করা যায় না। এটা তোমার ডিপেন্ড করতেছে তোমার নাম্বার অফ সাইজেস এবং হচ্ছে নাম্বার অফ প্যাটার্নের উপর। যত সংখ্যক প্যাটার্ন হবে তত এর উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে মার্কার তৈরি করার ক্ষেত্রে বা তৈরি করার আগে আমাকে কিছু পয়েন্ট কনসিডার করতে হবে, কিছু ফ্যাক্টরস রিলায়েবল। ফ্যাক্টরস গুলো হচ্ছে মার্কারের লেন্থ, মার্কারের উইথ, তারপরে গ্রেন লাইন, তারপরে কাটিং টেবিল, প্রোডাকশন প্ল্যান, আর হচ্ছে প্যাটার্ন পজিশন। এটা একটু স্ক্রিনশট দেওয়া সবাই, যে পয়েন্ট শুড বি কনসিডার বিফোর মার্কার মেকিং। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যালো, তো আমি আরেকটা ইমেজ দেখাই। আমরা মার্কার স্প্রেডিং তৈরি করার পরে মার্কারটা কি করি? মার্কার তৈরি করার পরে মার্কারটা আমরা পরবর্তী স্টেজে কি কাজে লাগাই? স্প্রেডিং করি। আমাদের ফেব্রিক স্প্রেডিং করতে হয়, ফেব্রিক স্প্রেডিং করতে হয়। হ্যাঁ,
স্প্রেডিং করার পরে তোমার হচ্ছে এই যে একটা ইমেজ শেয়ার করছি, ইমেজটাকে দেখতে পাচ্ছ ইয়া মাদিহা? জি স্যার দেখা যাচ্ছে। এই যে আমাদের যে রেড কালার গুলো দেখা যাচ্ছে, এই রেড কালার গুলো হচ্ছে ফেব্রিক। ফেব্রিক স্প্রেডিং করা হয়, একটার মধ্যে একটা হচ্ছে ফেব্রিক লে বলা হয়। পুরোটা ফেব্রিক পিস গুলাকে তৈরি করার পরে ফেব্রিকের যে শেপ হয় এটা হচ্ছে ফেব্রিক লে। ফেব্রিক আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ পিস স্প্রেডিং করার পরে যে ফেব্রিকের শেপটা হয় বা যে হাইটটা হয় এটা কি বলা হয়? ফেব্রিক লে। এই লে এর মধ্যে মনে করো আমার হচ্ছে 90 পিস ফেব্রিক আছে। কয়টা পিস আছে? 90 পিস ফেব্রিক আছে। এখন এই ফেব্রিক স্প্রেডিং করার পরে আমার হচ্ছে তার উপরে মার্কারটা রাখা হয়। তার উপরে কি করা হয়? মার্কারটা প্লেসমেন্ট করা হয়। এবং মার্কার মধ্যে কি আছে? মার্কার মধ্যে আমার প্যাটার্ন পিস গুলার ইমেজ স্কেচ করা আছে। মার্কার মধ্যে আমার কি করা আছে? প্যাটার্ন পিস গুলার ইমেজ স্কেচ করা আছে। অর্থাৎ আমি যে স্টাইলটা তৈরি করতে যাচ্ছিলাম ওই স্টাইলের সবগুলা প্যাটার্ন পিস স্কেচ করা আছে। হ্যাঁ, এই স্কেচ করা যে প্যাটার্ন গুলো আছে তার উপর আমি যদি নাইফ অপারেট করি বা নাইফ চালানো হয় তাহলে হচ্ছে আমার নিচে যে 90 পিস আছে 90 পিস ফেব্রিক একসাথে কাটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার। এই যে উপরে হচ্ছে মার্কার আর তার নিচে হচ্ছে ফেব্রিক পিস গুলা। তো আমার মার্কারের মধ্যে যে প্যাটার্ন পিস গুলো যেভাবে ছিল আমি ঠিক ওই পজিশন বরাবর নাইফ অপারেট করে তোমার প্যাটার্ন পিস গুলা বা ফেব্রিক গুলা কাটিং করা হচ্ছে। বুঝা যাচ্ছে? তাহলে আমার মার্কারের প্লেসমেন্টটা সাধারণত কোথায় দেই? আমরা সবসময় ফেব্রিক স্প্রেডিং করার পরে তার উপরে সেট আপ করি। এখন মার্কারের উইথ কি তাহলে তোমার ফেব্রিক উইথের চেয়ে সমান হওয়া উচিত না বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? স্যার সমান হয়। মার্কার বেশি হলে সমস্যা আছে? না স্যার। স্যার বেশি বেশি হলে হলে তো সমস্যা স্যার নেই। স্যার ক্লিপগুলো হ্যাঁ। মানে যেটা সেট করা হয়েছে ওখানে ক্লিপগুলো অ্যাডজাস্ট করতে হবে না স্যার? ক্লিপ বাদ তোমার ওই যে ফেব্রিক উইথ আছে 60 ইঞ্চি, হ্যাঁ, তোমার মার্কার উইথ হচ্ছে 61 ইঞ্চি। তোমার ফেব্রিক উইথ হচ্ছে কত? 60 ইঞ্চ আর মার্কার উইথ হচ্ছে 61 ইঞ্চ। তাহলে সমস্যাটা কি হবে? এটা কিন্তু তোমার স্যার, নিজে দেখেই বুঝতে পারবা। কাটিং এ স্যার তো মার্কার সমস্যা। পেপার নষ্ট হবে স্যার, কাটিং এ প্রবলেম হবে। হ্যাঁ, কারণ হচ্ছে মার্কারের মধ্যে কি করা আছে, আমার পুরো মার্কারটা আমি যখন মার্কারটা তৈরি করছি মার্কারের উইথ আমি আগে ডিটারমাইন করে নিচ্ছি 61 ইঞ্চি। আমার কিন্তু পুরো 61 ইঞ্চির মধ্যেই প্যাটার্ন স্কেচ করা আছে, প্যাটার্ন স্কেচ করা আছে। এখন তোমার ফেব্রিক উইথ হচ্ছে 60 ইঞ্চি, মার্কার উইথ হচ্ছে 61 ইঞ্চি। তাহলে আমার 1 ইঞ্চি বাইরে চলে যাচ্ছে। এই 1 ইঞ্চির মধ্যে যে প্যাটার্ন পিস গুলা ছিল, 1 ইঞ্চির মধ্যে যে প্যাটার্ন পিস গুলা ছিল এটা কিন্তু তোমার একটা পূর্ণাঙ্গ প্যাটার্ন না, একটা প্যাটার্নের হয়তো আংশিক অংশ, তাই না? একটা প্যাটার্নের সামান্য অংশ। এখন তোমার ওই অংশের মধ্যে যে কাপড়গুলো তোমার থাকতেছে ওইটা তোমার ওয়েস্টেজ হচ্ছে। তখন ওই যে প্যাটার্ন ফেব্রিক গুলো যখন থাকবে এটা তোমার হচ্ছে ওই প্যাটার্ন গুলো ইনকমপ্লিট কাটিং হবে না? হ্যালো, জি স্যার। এখন তোমার হচ্ছে সাইডে যে প্যাটার্ন গুলো থাকবে এটা হচ্ছে অর্ধেক কাটিং হবে, কোনোটা তোমার 80% কাটিং হবে। তখন ওই প্যাটার্ন গুলো সবই ওয়েস্টেজ হিসেবে বিবেচিত হবে। আন্ডারস্ট্যান্ড? আর আমরা তো এক পিস করে কাটিং করি না। একটা যখন আমরা লে তৈরি করি একটার মধ্যে 100 পিস 300 পিস পর্যন্ত ফেব্রিক দেওয়া যায়। একটা লেয়ারতে 300 পিস পর্যন্ত ফেব্রিক দেওয়া যায়। আন্ডারস্ট্যান্ড? তো মনে করো আমি 100 পিস দিলাম, তাহলে আমার তো 100 পিসই নষ্ট হচ্ছে। এরকম তোমার সাইডে যতগুলো থাকবে একটা মার্কারের মধ্যে তোমার সবগুলাই নষ্ট হচ্ছে। এই জন্য তোমার কি অবশ্যই ফেব্রিক যখন আমি স্প্রেডিং করব অবশ্যই মার্কারের উইথ ম্যাক্সিমাম তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট, জেনারেলি স্মল হইলে ভালো। জেনারেলি কি হয়, মার্কার উইথ তোমার ফেব্রিক উইথের চেয়ে কম হইলে সবচেয়ে বেটার। আন্ডারস্ট্যান্ড? কম হইলেই সবচেয়ে বেটার। আর এট লিস্ট তোমার হচ্ছে 1 ইঞ্চি কম হওয়া উচিত। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমার হচ্ছে মার্কার যখন আমি তৈরি করব অবশ্যই আমার মাথায় রাখতে হবে ফেব্রিক উইথের চেয়ে আমার মার্কার উইথ কম হওয়া ভালো। এটা মাথায় রাখতে হবে। বেশি হইলে তোমার হচ্ছে তোমার ওয়েস্টেজ অর্থাৎ তোমার কাট পিস প্যানেল বা তোমার হচ্ছে ইনকমপ্লিট প্যাটার্ন পিস থাকবে, তখন তুমি এটার ব্যবহার করতে পারবে না। মার্কার লেন্থ, হ্যালো, জি স্যার। মার্কার লেন্থ কি কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? সেম। স্যার সেটের তুলনায় কম হওয়া উচিত।
হ্যাঁ, ফেব্রিকের লেন্থের তুলনায় মার্কারের লেন্থ অবশ্যই কম হতে হবে। কারণ যদি তোমার মার্কার লেন্থ বেশি হয় সেম প্রবলেম ঘটবে। কারণ তোমার মার্কারের লেন্থ হচ্ছে 260 ইঞ্চ, মার্কারের লেন্থ কত বললাম 260 ইঞ্চ। এখন তোমার হচ্ছে ফেব্রিক যদি তোমার মার্কার লেন্থ হচ্ছে 260 ইঞ্চ, হ্যাঁ, এখন ফেব্রিক যদি তোমার হয় 248 ইঞ্চ, সরি 258 ইঞ্চ, 2 ইঞ্চি কম পড়তেছে না আমার জি স্যার। ফেব্রিক। এখন তুমি যেহেতু ফেব্রিকের উপর মার্কারটা আমরা সেট করতেছি, তাহলে আমার এই 2 ইঞ্চির মধ্যে যে প্যাটার্ন গুলো ছিল ওই প্যাটার্ন সবগুলো ইনকমপ্লিট কাটিং হবে। আন্ডারস্ট্যান্ড? সবগুলো কি হবে? ইনকমপ্লিট কাটিং হবে। তখন তোমার ওই প্যাটার্ন গুলো সবগুলোই রিজেক্টেড হবে, কারণ ওই ইনকমপ্লিট কাট পিস দিয়ে কোনো কাজ করা যাবে না। এই জন্য আমার হচ্ছে ফেব্রিক স্প্রেডিং, ফেব্রিক লেন্থের চেয়ে মার্কার লেন্থ অবশ্যই কম হবে, কারণ হচ্ছে স্প্রেডেড ফেব্রিকের উপরে আমি মার্কারটা সেট আপ করি। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এই যে মেইন ফ্যাক্টর হচ্ছে যখন তুমি আমরা মার্কার তৈরি করব আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই যাতে তোমার ফেব্রিক লেন্থ এবং উইথ তোমার মার্কার লেন্থ উইথের চেয়ে বেশি হয়। আর হচ্ছে তোমার প্রোডাকশন মার্কারটা আমরা সাধারণত তৈরি করি কোথায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে ম্যানুয়ালের ক্ষেত্রে ফ্লোরের মধ্যে অথবা কাটিং টেবিলের মধ্যে। এখন কাটিং টেবিলের যে তোমার ডাইমেনশন থাকে, মার্কারের ডাইমেনশন তার চেয়ে ছোট হওয়া উচিত, কারণ হচ্ছে ফেব্রিক গুলো স্প্রেডিং করি আমরা কাটিং টেবিলের মধ্যে। ফেব্রিক গুলো আমরা কোথায় স্প্রেডিং করি? কাটিং টেবিলের মধ্যে, যাতে আমরা কাটিং করতে সুবিধা হয়। তো আমার কাটিং টেবিলের ডাইমেনশন মনে করো হচ্ছে 3 মিটার বাই 1 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে তুমি কি 3 মিটারের চেয়ে বড় মার্কার তৈরি করা পসিবল বা তৈরি করা উচিত? না স্যার। অবশ্যই না, কারণ তোমার ক্যাপাসিটি হচ্ছে তোমার যে অ্যাভেলেবল যে তোমার কাটিং টেবিল আছে ওটা লেন্থ হচ্ছে 3 মিটার। তাহলে আমি আমার ম্যাক্সিমাম যখন মার্কার তৈরি করব 3 মিটার মার্কার তৈরি করতে পারবো। তার চেয়ে বড় মার্কার আমার তৈরি করলে আমি এই মার্কার আমার অ্যাভেলেবল মেশিনের কাটিং টেবিলের ইউজ করা সম্ভব না। বুঝতে পারছো? এই জন্য কাটিং টেবিলের সাথে মার্কার একটা রিলেশন থাকে। আর প্রোডাকশন প্ল্যানিং, আমার যে কোয়ান্টিটি বুঝে আমার একটা প্ল্যানিং ও প্রোডাকশন প্ল্যানিং অনুযায়ী মার্কার তৈরি করতে হয়। বুঝছেন? আর আর হচ্ছে মেইন ফ্যাক্টর হচ্ছে ওই আমরা যখন প্যাটার্ন তৈরি করি, তোমাদের বলেছিলাম যে আগেই প্যাটার্ন তৈরি করার প্যাটার্ন কি প্রত্যেকটা প্যাটার্নকে একটা দেওয়া হয়, একটা অ্যারো চিহ্ন দিয়ে এক্সপ্রেস করা হয়। প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে একটা অ্যারো চিহ্ন থাকে, যেটা তোমার হচ্ছে ফেব্রিকের ওয়ার্ফ ডিরেকশন অথবা ওয়েফট ডিরেকশন, অথবা তোমার নিট ফেব্রিক হলে ওয়ালস অথবা কোর্স ডিরেকশনকে ফলো করে বা ইন্ডিকেট করে। প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে কি থাকে? একটা গ্রেন লাইন থাকে। অ্যারো সিম্বলকে তোমার গ্রেন লাইন বলে। গ্রেন লাইনটা কিভাবে থাকবে? হয় তোমার হচ্ছে ওয়ার্ফ ডিরেকশন বরাবর, না হয় কি ডিরেকশন বরাবর থাকবে? ওয়েভ ডিরেকশন বরাবর। বুঝতে পারছো? এই জি স্যার। আমি মার্কার যখন তৈরি করব আমার গ্রেন লাইন মেনটেন করে তোমার মার্কার তৈরি করলে মার্কারের ফেব্রিকের ইউটিলাইজেশনটা বেশি হয় তোমার এসিমেট্রিকের ক্ষেত্রে। ফেব্রিক অনেক প্রকার আছে, তার মধ্যে তোমার 2 প্রকার ফেব্রিক কনসিডার করা হয়, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফেব্রিক আর একটা হচ্ছে এসিমেট্রিক্যাল ফেব্রিক। এই যে একটা ইমেজ শেয়ার করছি, একটু সবাই দেখো যে আমার ফেব্রিকের 2টা ডিরেকশন থাকে ওভেন ফেব্রিক, একটা হচ্ছে ওয়ার্ফ ডিরেকশন দ্যাট ইজ লেন্থ ওয়াইজ, একটা হচ্ছে ওয়েভ ডিরেকশন। হ্যাঁ, জি স্যার। দেখা যাচ্ছে না? আর এটা হচ্ছে ওভেন ফেব্রিকের জন্য। আর নিট ফেব্রিক যদি হয়, নিট ফেব্রিকের হচ্ছে ওয়ার্ফ ডিরেকশন বরাবর যেটা থাকে এটার নাম হচ্ছে ওয়ালস, আর ওয়েফট বা হরিজন্টাল বরাবর বা প্রস্থ বরাবর যেটা থাকে এটার নাম হচ্ছে কোর্স। তো আমার হচ্ছে প্যাটার্ন তৈরি করার প্যাটার্ন গুলো তোমার হচ্ছে ওয়ার্ফ ডিরেকশন বরাবর একটা ইন্ডিকেটর দেওয়া হয়, এটার নাম হচ্ছে গ্রেন লাইন। আমি যখন মার্কার তৈরি করব, মার্কার তৈরি করার সময় আমার গ্রেন লাইন মেনটেন করে মার্কার তৈরি করলে তোমার সুবিধা হয় যে তোমার কাটিং করলে তোমার বায়াস হবে না, অর্থাৎ কাটিং করলে আমার সুতাটা বের হওয়ার পসিবিলিটি কম হবে। হ্যাঁ, হ্যালো, জি স্যার। আমি যখন তোমার মার্কার তৈরি করব গ্রেন লাইন মেনটেন করে মার্কার তৈরি করা উচিত, বিশেষ করে তোমার হচ্ছে এসিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে। এসিমেট্রিক্যাল ফেব্রিক হচ্ছে ওইগুলা যার হচ্ছে তোমার টপ সাইড এবং বটম সাইড 2 রকম। এসিমেট্রিক্যাল ফেব্রিক কোনগুলা? যার টপ সাইড এবং বটম সাইড 2 রকম। যেমন তোমার অনেক সময় টাওয়াল দেখবা, হ্যাঁ, যে টাওয়ালের এক পাশে হচ্ছে তোমার পাইল, আরেক পাশে একদম স্মুথ। এটা 2 রকম অ্যাপিয়ারেন্স। আবার অনেক ইয়ান টাইপ ফেব্রিক আছে, তোমার টপ সাইড একরকম, বটম সাইড আরেক রকম। বুঝা যাচ্ছে? অর্থাৎ কনস্ট্রাকশন ভিন্ন। এরকম হচ্ছে যে সকল ফেব্রিকের কনস্ট্রাকশন 2 পিঠে অর্থাৎ টপ এবং বটমে ভিন্ন তাদেরকে বলা হয় এসিমেট্রিক্যাল ফেব্রিক।
আর যে সকল ফেব্রিকের মধ্যে টপ সাইড এবং বটম সাইড একই কনস্ট্রাকশন বা সেম অ্যাপিয়ারেন্স তাকে বলা হয় সিমেট্রিক্যাল ফেব্রিক। তো আমার হচ্ছে এসিমেট্রিক্যাল ফেব্রিকের জন্য অবশ্যই যখন আমি তৈরি করব, মার্কার তৈরি করব, আমার গ্রেন লাইন মেনটেন করে মার্কার তৈরি করতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে হচ্ছে আমার পরবর্তীতে আমি যখন প্রোডাকশন করব অ্যাপারেল, তখন আমার অ্যাপ্রোপ্রিয়েট তোমার প্রোডাকশন হবে। আর তা না হলে অনেক সমস্যা হবে। তুমি অনেক সময় খেয়াল করবা আমাদের যে পলো শার্ট গুলো আমরা পরিধান করি, পলো শার্ট গুলো যে পরিধান করি, হ্যাঁ, এই পলো শার্টের মধ্যে যে তোমারই থাকে স্টাইপ গুলো থাকে, যেগুলো তোমার লো কোয়ালিটি পলো শার্ট এক স্টাইপের সাথে আরেক স্টাইপ ম্যাচিং হয় না। ম্যাচিং হয়? Yes, sir. হ্যালো, ম্যাচিং হয় না, ঠিক আছে? এই ম্যাচিং না হওয়ার কারণ হচ্ছে তোমার যে আমরা মার্কার প্রপারলি তৈরি করতে পারি নাই। আন্ডারস্ট্যান্ড? যখন আমরা মার্কার তৈরি করি তখন তোমার হচ্ছে আমাদের গ্রেন লাইন মেইনটেইন করা হয় না। এই যে এই পয়েন্টগুলো দেখো যে ফেব্রিক উইথ মাস্ট বি হায়ার দেন দা মার্কার উইথ, ফেব্রিক লেন্থ মাস্ট বি হায়ার দেন দা মার্কার লেন্থ, লেন্থ অফ কাটিং টেবিল শুড বি কনসিডার্ড, প্ল্যান অফ গার্মেন্টস প্রোডাকশন শুড বি কনসিডার্ড। এটা একটু স্ক্রিনশট নাও। অর্থাৎ এই পয়েন্টগুলো তোমার হচ্ছে মার্কার তৈরি করার আগে আমাকে ডিটারমিন করতে হয়, বা এগুলো ফ্যাক্ট বিবেচনা করে মার্কার তৈরি করতে হয়। আর একটা হচ্ছে এটা একটু মাদিয়া পড়ো তো, পরে আমি একটু এক্সপ্লেন করতেছি যে কথাটা বললাম। When pattern pieces are laid down on the layer fabric, the green line should be parallel to the line of the warp in a woven fabric and walls in mid fabric where pattern pieces are laid across the layers. The line is kept parallel to weft or course. All the pattern pieces of a garment should be along the same direction when laid down as on asymmetric fabric. যখন আমরা এসিমেট্রিক ফেব্রিক হয় তখন তোমার হচ্ছে এসিমেট্রিক ফেব্রিকের ক্ষেত্রে গ্রেন লাইনটা অবশ্যই তোমার মেইনটেইন করতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, আর নরমাল যে সিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে তুমি মেইনটেইন করতে পারো না করতে পারো। অর্থাৎ এই যে আমার যে প্যাটার্ন গুলো যখন আমি মার্কার পেপারের মধ্যে সেট করব, তখন হচ্ছে আমার সবগুলা প্যাটার্ন হয় তোমার হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর, অর্থাৎ ওয়ার্প বরাবর একটা পর একটা রাখা উচিত। আন্ডারস্ট্যান্ড? অথবা তোমার হচ্ছে যদি আমি হরিজন্টাল বরাবর সেট করি তাহলে তোমার হচ্ছে ওয়ার্প ডিরেকশন বরাবর। তো এই যে এই প্যাটার্নটা দেখা যাচ্ছে, এটা যে মার্কারটা দেখা যাচ্ছে, এটা কি ওয়ার্প ডিরেকশন বরাবর করা হয়েছে না ওয়েব ডিরেকশন বরাবর? হ্যালো, এই যে এই মার্কারটা তৈরি করতেছে, এটা তুমি যে একটা ফেব্রিক, হ্যাঁ, এটা ওয়ার্প ডিরেকশন বরাবর মার্কারগুলো প্যাটার্নগুলো সেট করা হচ্ছে নাকি ওয়েব ডিরেকশন বরাবর? ওয়ার্প ডিরেকশন বরাবর স্যার। ওয়ার্প, হ্যাঁ, লেন্থ ওয়াইজ, হ্যাঁ, লেন্থ ওয়াইজ কিন্তু তোমার মার্কারগুলো সেট করা হচ্ছে। বুঝছেন? এবং মার্কারগুলো কিন্তু তোমার এসিমেট্রিক, তোমার হচ্ছে এলোমেলো ভাবে বসানো হয়েছে। এখন তোমার হচ্ছে এই গ্রেন লাইন মেইনটেইন করা হয় না। গ্রেন লাইন মেইনটেইন করা হলে তোমার সবগুলা প্যাটার্নের একই রকম এক সিরিয়ালে বসতো। তোমার সবগুলা প্যাটার্নের মনে করো তোমার হচ্ছে এই টপ সাইড একদিকে এবং হচ্ছে বটম সাইড আরেকদিকে। আন্ডারস্ট্যান্ড? টপ সাইড একদিকে থাকবে, সবগুলা প্যাটার্নের টপ সাইড একই ভাবে থাকবে, বটম সাইড একই পজিশন থাকবে। এই জায়গায় দেখো উল্টা পাল্টা আছে না? Yes, হ্যালো, এই যে প্রথমটা টপ সাইড একরকম এবং হচ্ছে পরেরটা টপ সাইড মুখামুখি, এগুলো হচ্ছে তোমার গ্রেন লাইন মেইনটেইন করা হয় না। গ্রেন লাইন মেইনটেইন করা হলে তোমার কি হতো, সবগুলা টপ সাইড একই পজিশন বরাবর থাকতো। আন্ডারস্ট্যান্ড? তো আমার যদি এসিমেট্রিক্যাল ফেব্রিক হয় তাহলে অবশ্যই তোমার গ্রেন লাইন মেইনটেইন করে তৈরি করতে হবে। যদি গ্রেন লাইন মেইনটেইন না করি তাহলে আমার দেখা যায় অ্যাপারেলের বিভিন্ন প্রবলেম গুলো হয়। যেমন তোমার হচ্ছে স্টাইপের ক্ষেত্রে স্টাইপ ম্যাচিং হবে না, তারপর তোমার হচ্ছে পাইল ফেব্রিকের ক্ষেত্রে তোমার ওই সমস্যা হয়। হ্যাঁ, আর এই যে এই জায়গায় যে দেখা যাচ্ছে, এটা কি তোমার গ্রেন লাইন মেইনটেইন করা হয়েছে, যে মার্কারটা তৈরি করা হয়েছে? স্যার এটাও গ্রেন লাইন মেইনটেইন করা হয় না। গ্রেন লাইন মেইনটেইন করা হলে সবগুলা মার্কার প্যাটার্নের পজিশন একই ডিরেকশনে থাকতো। আন্ডারস্ট্যান্ড? সবগুলা প্যাটার্নের পজিশন হয় লম্বা লম্বি ভাবে থাকতো, না হয় তোমার হচ্ছে ক্রস ওয়াইজ থাকতো। বোঝা যাচ্ছে? যেমন আমাদের যখন তোমার হচ্ছে ওই জ্যাম পড়ে না গাড়ির, গাড়িগুলা তোমার হচ্ছে এখন তো দুইটা রোড থাকে, একটা হচ্ছে আউটগোয়িং, একটা ইনকামিং। হ্যাঁ, একটা হচ্ছে যাওয়ার পথ, একটা হচ্ছে আসার পথ। তো তোমার মনে করো যে কোনো একটা, প্রত্যেকটা গাড়ি তোমার কি থাকে, একটা গাড়ির পেছনের অংশ থাকে আর একটা গাড়ির সামনের অংশ কানেক্টেড থাকে, তাই না? একটা গাড়ির পেছনের অংশের সাথে একটা গাড়ির সামনের অংশ কানেক্টেড থাকে, অর্থাৎ এই পজিশন বরাবর থাকে, স্ট্রেট বরাবর।
যদি তোমার গ্রেন লাইন মেনটেন করা হয় তাহলে অবশ্যই এরকম স্ট্রেট থাকবে। Just হয় তোমার হচ্ছে লম্বালম্বি ভাবে এক প্যাটার্নের পর আরেক প্যাটার্ন বসানো থাকবে, না হলে তোমার হচ্ছে প্রস্থ বরাবর বসানো থাকবে। এটা হচ্ছে গ্রেন লাইন মেনটেন করে তোমার মার্কার তৈরি করা। আর যদি এলোমেলো হয় তোমার যে কোনো ওয়েতে তুমি বসাতে পারো, এটাকে বলা হয় তোমার হচ্ছে গ্রেন লাইন মেনটেন না করে তোমার স্প্রেডিং করা। আর এটা তোমার করা হয় বেসিক্যালি তোমার হচ্ছে এসিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে। কোন ফেব্রিকের, সরি সিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে, অর্থাৎ যে ফেব্রিকের টপ এবং বটম সাইড একই রকম ওই ফেব্রিকের ক্ষেত্রে তুমি গ্রেন লাইন মেনটেন না করলেও চলবে, কিন্তু এসিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে অবশ্যই তোমার গ্রেন লাইন মেনটেন করে তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমার দুইটা পয়েন্ট, অর্থাৎ আমি যখন তোমার প্যাটার্ন পিস গুলা ফেব্রিকের মধ্যে স্প্রেডিং করব, আমার উচিত তোমার হয় লম্বালম্বি ভাবে বা ওয়ার্প বরাবর বসানো উচিত, আন্ডারস্ট্যান্ড। আর যদি আমি হরিজন্টাল বরাবর বসাই তাহলে ওয়েভ ডিরেকশন বরাবর বসানো উচিত আর কি, জেনারেল কেস। আর এসিমেট্রিক্যাল ক্ষেত্রে একটু ম্যান্ডেটরি, অর্থাৎ আমি যখন মার্কার তৈরি করব তখন অবশ্যই আমাকে গ্রেন লাইন মেনটেন করেই মার্কার তৈরি করতে হবে। বুঝছো? জি স্যার। হ্যালো, তাহলে এই পয়েন্টগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আর যখন তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে তখন তোমরা নিজেরা যখন করবে তখন কনসেপ্ট একবার 100% ক্লিয়ার হবে। এখন হয়তো অনেকের কনসেপ্টে একটু ডাউট আছে যে কি। হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ, এখন হয়তো অনেকের কনসেপ্টে একটু ডাউট আছে, তারপর আমি আর একটু ইমেজ স্কেচ করে দেখাচ্ছি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। কারণ আমি বুঝতে পারছি যে অনেকের তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। এটা একটা মার্কার পেপার মনে করলাম। হ্যালো, জি স্যার। দেখা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এটা একটা মার্কার পেপার মনে করলাম, হ্যাঁ। এটা উইথ মনে করো তোমার হচ্ছে 60 ইঞ্চ, আর লেন্থ এটা আমাদের জানা নাই, লেন্থ আমরা বের করব। তো আমাদের হচ্ছে গ্রেন লাইন যদি মেনটেন করা হয় তাহলে প্রত্যেকটা প্যাটার্ন পিস তোমার এই যে এরকম ভার্টিক্যাল পজিশন বরাবর থাকবে, একই ডিরেকশনে থাকবে, বুঝছো? একই ডিরেকশন বরাবর থাকবে। এবার সবগুলা প্যাটার্ন পিস একই ডিরেকশন বরাবর থাকবে, ঠিক আছে? একটু এক লাইন বরাবর, হ্যাঁ, সেম থাকবে। এই হচ্ছে তোমার, এটা হচ্ছে ওয়ার্প ডিরেকশন বরাবর বসানো। এটা কি বরাবর ডিরেকশন বরাবর বসানো? ওয়ার্প ডিরেকশন বরাবর বসানো। হয় আমাদের প্যাটার্ন গুলা এই ওয়ার্প ডিরেকশন বরাবর বসাতে হবে, না হলে তোমার হচ্ছে ওয়েব টিভি ওয়েব ডিরেকশন বরাবর, ঠিক আছে? সবগুলা প্যাটার্ন এই যে এরকম ওয়েব ডিরেকশন বরাবর বসাতে হবে। স্যার এই ক্ষেত্রে কি ফেব্রিক ওয়েস্টেজটা বেশি হওয়ার কথা না? হ্যাঁ, ওয়েস্টেজ বেশি হলেও তোমার হচ্ছে অ্যাপারেল তৈরি করাতে সমস্যা হবে না, অর্থাৎ অ্যাপারেলের যে অ্যাপারেন্স দরকার, হ্যাঁ, ওইটার সমস্যা হবে না। কিন্তু তুমি যদি ওই ফেব্রিক ওয়েস্টেজ কমাতে গিয়ে অ্যাপারেল কনস্ট্রাকশন যদি ভিন্ন হয় তাহলে তো তুমি অ্যাপারেল বিক্রি করতে পারবে না, বুঝতে পারছো? কারণ হচ্ছে এই ক্ষেত্রে ওয়েস্টেজ বেশি হয় সবসময়, কিন্তু আমার তো অ্যাপারেলের কনস্ট্রাকশনটা ঠিক থাকতেছে। এখন যদি আমি এলোমেলো ভাবে তৈরি করি তখন তো আমার অ্যাপারেলের কনস্ট্রাকশন ঠিক থাকবে না, যেমন তোমার স্টাইপের ক্ষেত্রে স্টাইপ ম্যাচিং হবে না, তখন এই বাইরে কিন্তু পারচেজ করবে না। হয় আমাকে কি করতে হবে, এরকম লম্বালম্বি ভাবে অথবা তোমার হচ্ছে এই ক্রস ওয়াইজ প্যাটার্ন গুলা সেট করাটা হচ্ছে গ্রেন লাইন মেনটেন করা। আর যদি এলোমেলো হয়, এলোমেলো মানে তোমার হচ্ছে তুমি